ভারতীয় ক্রিকেটের অন্যতম এক নাম বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটারের ওপর দর্শকদের প্রত্যাশার চাপ একটু বেশিই থাকে সব সময়। কিন্তু আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা কোহলি বিশ্বকাপে এসে দেখেছেন মুদ্রার উল্টো পিঠের চিত্র। বিশ্বকাপের গ্রুপ পর্বের ৩টি ম্যাচের একটিতেও করতে পারেননি ডাবল ডিজিটের রান। আউট হয়েছেন ১, ৪ ও ০ রানে। টি-20-র এই ব্যাটার পার করেছেন বাজে সময়। গ্রুপ পর্বে ব্যর্থ কোহলি সুপার ৮-এর প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে করেছেন ২৪ রান। তবে এখানে হতাশার কথা হলো এই ২৪ রান করতে কোহলি বল খেয়েছেন ২৪টি। কোহলির এমন মন্থর ব্যাটিং অবশ্য পিচের কারণেই। তাই সবার আশা ছিল বাংলাদেশের বিপক্ষের ম্যাচ দিয়েই আবারও রানে ফিরবেন দুর্দান্ত আইপিএল কাটানো বিরাট কোহলি। কিন্তু সে আর হলো কই, উইকেটে সেট হয়েও করতে পারেননি বড় রান। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরও আছে আকর্ষণীয় উপহার। সুপার ৮-এর ম্যাচে বাংলাদেশের বিপক্ষে কোহলির সংগ্রহ ২৮ বলে ৩৭ রান। উইকেটের সেট এই ব্যাটসম্যান আউট হয়েছেন বাংলাদেশি তরুণ পেসার তানজিম সাকিবের বলে বোল্ড আউট হয়ে। আগে ব্যাট করা ভারতীয় এই ব্যাটারের সামনে সুযোগ ছিল নিজের ইনিংসকে বড় করার। তবে কোহলি এই ম্যাচেই কেবল ৩০ রান পার করতে পেরেছেন। চ্যাম্পিয়ন কোহলির জন্য এটা সন্তোষজনক না হলেও কোহলি ফ্যানদের জন্য কিছুটা হলেও আশার আলো। কোহলির মতো চ্যাম্পিয়ন ক্রিকেটারদের ফিরে আসতে খুব বেশি সময় লাগে না। তবে এর আগেও একবার রান খরায় ভুগেছিলেন কোহলি। সেবার তার ব্যাট থেকে একটা সেঞ্চুরির জন্য সমর্থকদের অপেক্ষা করতে হয়েছিল প্রায় ২ বছর। আর তাই তো এবার কত সময় নিবে কোহলি, কিংবা কেরিয়ারের শেষ বেলায় আগের মতো অত সুযোগ থাকবে কিনা সেটাও বড় প্রশ্ন। ভারতীয় ব্যাটিং লাইন আপে বর্তমানে অফর্মে থাকা কোহলির তেমন কোনো জায়গা নেই। তবে নামটি কেবল কোহলি বলেই হয়তো বারবার ব্যর্থ হয়েও মিলছে সুযোগ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের চলমান আসরের আগে হওয়া আইপিএলের ১৫ ইনিংসে ৬১.৭৫ গড় ও ১৫৪.৬৯ স্ট্রাইক রেটে ৭৪১ রান করে সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। সেখান থেকে বিশ্বকাপে এসে তার রান না পাওয়াটা তাই বাড়তি আলোচনার খোরাক যোগাচ্ছে। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কোহলি। ৯৮.৬৬ গড় ও ১৩৬.৪০ স্ট্রাইক রেটে করেছিলেন ২৯৬ রান। ৬ ইনিংসের ৪টিতেই করেছিলেন 50। এখন অপেক্ষা এই বিশ্বকাপে কোহলির স্বরূপে ফেরার। দিবাকর চৌধুরী, কালবেলা।